আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছো? আমি আনমিউট করছি, একটু কথা বলবে। সবাইকে আছো কিনা, শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড পাচ্ছ সবাই? Yes, sir. শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। পাচ্ছি। তাহলে শুনতে পাচ্ছি, স্যার। ঠিক আছে, তো চলো হ্যাঁ, শুরু করে দেই। স্যার। হ্যাঁ, বলেন বলেন স্যার। চলেন শুরু করি। কেমন আছে? আজকে আমরা একটা আম আঁকা শিখবো খুবই সহজ ভাবে, ঠিক আছে? একটা সার্কেল ব্যবহার করে কিভাবে একটা আম আঁকি, যেহেতু তোমরা একেবারে আমাদের বেসিক ব্যাচ, তো আমরা কিভাবে একটা আম আঁকি সেটা আমি তোমাদের এখন শিখাবো। তো আমাকে গেলে এরকম একটা সার্কেল নাও। এটা কি? এটা একটা কনসেপ্টের একটা অংশ। তো এখানে যেহেতু তোমরা এক একজন এক এক জায়গায় থাকো, তো সবাই তো একসাথে নেই, যেহেতু অফলাইন ক্লাস না, এই জন্য আমরা এমন একটা জিনিস দেখেছি যেটা সব জায়গায় পাওয়া যায়। তো এই জিনিসটা আমরা সব জায়গায় পাবো ইনশাল্লাহ। তো এটা দিয়ে আজকে আমরা আমটা আঁকা শিখবো। তা আম আমরা এইটা দুই স্টেপ কিভাবে শিখবো দেখাচ্ছি। প্রথমে একটা সার্কেল করে নিই, হলো? এরপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর একটা কোশ্চেন মার্কের মতো একটা অংশ দিয়ে এই অংশটা কেটে দিই। এখন আমের সিজন চলছে, তাই না? এই একটা কোশ্চেন মার্কের অংশ দিয়ে এভাবে একটা কেটে দিই, ঠিক আছে? প্রশ্নবোধক চিহ্ন মতো হয়ে গেল। এরপর হচ্ছে এই হয়ে গেল। এটাকে আমরা সুন্দর মতো করে দিচ্ছি। এটা হচ্ছে একেবারেই বেসিক। পরবর্তীতে আমরা ফ্রি হ্যান্ডে আঁকাও শিখবো। আপাতত জাস্ট এতটুকু শিখো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আম আঁকাটা, এই হচ্ছে বিষয়। এবার আমরা এই অংশটা একটু মুছে দেই, তাহলে বুঝতে খুবই সহজ হবে। হয়ে গেল আমাদের আম, ঠিক আছে? খুবই সহজ ভাবে এই আমটা আঁকা সম্ভব। তো আমরা আবারও আঁকি। সবাই দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে একটা দাগ দিব, প্রথমে একটা সার্কেল করে নিই, ঠিক আছে? সার্কেলটা করে নিয়েছি। এরপর আচ্ছা, সবাই কিন্তু আনমিউট আছে, কিছু বলতে চাইলে স্যারকে বলবেন, হ্যাঁ? একটা কোশ্চেন মার্কের মতো একটা অংশ দিব, দেখো। দেখো, এরকম করে একটা প্রশ্নবোধকের মতো একটা অংশ কেটে দিব এই আমের এই জন্য, ঠিক আছে? এই চিহ্নটা কি চিহ্ন তোমরা? চিহ্নটা স্বাভাবিক। আচ্ছা, এরপর এই যে সুন্দর মতো এভাবে আমটা এঁকে নিলাম, ঠিক আছে? একেবারে কোশ্চেন মার্কের মতো না, মানে কিছুটা কিছুটা আর কি। আচ্ছা, এই এই দিলাম। এরপর হচ্ছে বল এই দেওয়ার পরে আমরা কি আমটা করব? সুন্দর মতো এঁকে নিলাম, ঠিক আছে? কারো কিছু বলার আছে? বলা থাকলে স্যারকে বলতে পারেন। কি বলবো? কেউ কিছু বলতে চান? না বুঝলে বলবেন। আর এটা 5 বার, মিনিমাম 5 বার আঁকবেন। আর আমি আপনাদের সাথে আঁকছি, কোনো চিন্তা নেই, ঠিক আছে? কিন্তু আম্মু কেমনে করবো? জি জি, বলেন। কিছু বলতে চাচ্ছেন? যেটা ভালো হবে আরেকবার দেখাবো, তাহলে দেখাচ্ছি। আমটা এটা কেমনে করবো? এটা কি কিভাবে করবেন হালকা হতে? দেখেন, মনোযোগ দিয়ে। একটা সার্কেল করছি, একটা সার্কেল দিলাম, দিয়েছো সবাই? হ্যাঁ। এরপর এই অংশটা হচ্ছে কেটে দিলাম, এইভাবে দিয়েছো একটু। জাস্ট এই যে দেখো, এইভাবে করে কেটে দিব, ঠিক আছে? দিয়ে এই অংশটা মুছে দিব। আমি স্যাম্পল দিয়ে করে ফেলেছি, এখন এই জায়গাটা মুছে দিব, ঠিক আছে? হয়েছে? এবার একটু মনোযোগ সহকারে আঁকা ট্রাই করো স্যার। পারছো না এখনো? প্রশ্নবোধক প্রশ্নবোধক চিহ্ন মাথায় রাখা দরকার নেই, ওটা বলিস বাদ। তুমি যে এভাবে করে কেটে তারপর করো, হ্যাঁ? তোমার ওই নতুন জিনিস শেখা দরকার নেই যদি ওটা না জানো, ঠিক আছে? তো এটাই আঁকো। এটা এভাবে সুন্দর করে আঁকা ট্রাই করো। জাস্ট এতটুকু করে আস্তে করে কেটে দিব, হ্যাঁ? একটা ঢেউ দিব, প্রশ্নবোধক চিহ্ন বাদ, একটা ঢেউ দিয়ে দিব, ঠিক আছে? আবার আঁকো। আমি এবার তোমাদের একটু দেখাচ্ছি। প্রথমে একটা সার্কেল হবে, প্রথমে একটা সার্কেল হবে, এরপর একটু ঢেউ হবে। কেটে দিলাম,
এইভাবে হচ্ছে সুন্দর করে করলাম, এই যেটা মুছে দিচ্ছি, হয়ে গেছে। এবার ট্রাই করো, সবাই ট্রাই করো, বারবার ট্রাই করো, না করে বসে থেকো না, সবাই আঁকো, মনোযোগ দিয়ে আঁকো, হয়ে যাবে। তোমরা পারবে না এটা তো কোনো কথা না, 5 বার আঁকো, মিনিমাম 5 বার আঁকো, আমি আছি, বারবার দেখবো, সমস্যা হলে স্যারকে বলবেন, ঠিক আছে? দেখি দেখি সমস্যা হচ্ছে কারো, বলেন বলেন। শেষ? কয়বার শেষ হয়েছে? কয়বার এঁকেছেন? বলেন, ওয়াদিয়া, ওয়াদিয়া হক, কয়বার এঁকেছেন বলেন? আনমিউট হবেন, হয়ে ঠান্ডা মাথায় কথা বলবেন, তারপর মিউট হবেন, হ্যাঁ? আচ্ছা, 5 বার আঁকেন, মিনিমাম 5 বার। 5 বার আমার জন্য আঁকতে বলেছি, আর যতক্ষণ যাবত আপনার সুন্দর না হয় ততক্ষণ যাবত আঁকতে থাকেন, হ্যাঁ? যতক্ষণ যাবত সুন্দর না হয় ততক্ষণ যাবত আঁকতে থাকেন। হয়ে গেল একটু? আচ্ছা, একটু যদি পারো, তাহলে এখন আমরা আবার আঁকবো, আবার আঁকো, মনোযোগ দিয়ে বারবার আঁকো, আঁকার কোনো শেষ নেই, বারবার আঁকা যাবে। যদি করি তাহলে সুন্দর হবে। প্রথমে একটা সার্কেল দিলাম, সবাই 2B পেন্সিল ব্যবহার করবে, আমি এখন যে পেন্সিলটা ব্যবহার করেছি ওটা ছিল 6B, কারণ হচ্ছে ক্যামেরার কারণে অতটা ভালো বোঝা যায় না, আমরা এখানে ওইটা একটু হয় সাইন পেন আর একটু মোটা পেন্সিল গুলো দিয়ে আঁকি বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে 2B পেন্সিল দিয়ে আঁকি, হ্যাঁ? এ হচ্ছে দাগ দিচ্ছি, এই হচ্ছে দাগ দিচ্ছি, এই হচ্ছে দাগ দিলাম, বোঝা যায়? তোমাদের সুবিধার্থে আমি আবারও স্যার রেখে দিচ্ছি। হ্যাঁ, সমস্যা হলে বলবেন, বারবার সমস্যা হলে বলবেন, হ্যাঁ? না পারলে বলতে হবে, না বললে তো বুঝবো না যে স্যার কত পারছে না। এই যে দেখো, এখন দেখতে সহজ হবে। এই ঠিক আছে, এবার এটাকে রাউন্ড করে নিয়ে আসো। এইসব সার্কেল দিয়ে করলে, এই যে এটার মধ্যে যখন তুমি হাতটা ঘোরাবে, তোমার কিন্তু সার্কেলের জিনিসটা সুন্দর হয়ে যাবে। এই জন্য এইসব জিনিস আপাতত প্রথম ধাপে আমরা ব্যবহার করতে বলি, পরবর্তীতে কিন্তু ফ্রি হ্যান্ডেই বলবো, কিছুদিন পরে তোমাদের ফ্রি হ্যান্ড শুরু করে দিব। আপাতত এগুলো দিয়ে করো, স্কেল টিস্কেল ব্যবহার করো, কারণ ওটা দিয়ে করলে শিখতে সহজ হবে, পারবে সহজ। হ্যাঁ, মনোযোগ দিয়ে। 5 বার দিয়েছি কেন জানেন? 5 বার দিয়েছি, এটা একবার আঁকবেন, এটাতে এখানে একটু ভুল হয়েছে, পরে এটা ঠিক করে এখানে আঁকবেন, এটাতে আবার এই জায়গায় একটু ভুল হয়েছে, আবার এই দুটো ঠিক করে আবার এখানে আঁকবেন, এখানে আরেকটা ভুল হয়েছে, কোন জায়গায় কোন জায়গায় কোনটা ভুল হয়েছে দেখে 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 সুন্দর করে সুন্দর করে একটা চমৎকার জিনিস। বলেন স্যার, বলেন, কিছু বলতে চাইলে বলতে পারবেন স্যার। কি বলতে চাই স্যারকে? কেউ কি কিছু বলতে চান? বলতে চান? হয়ে গেল সবার? এবার চটপট জলদি চমৎকার ভাবে একটা ছবি ফুটিয়ে তুলো, আমরা কালার শুরু করে দেবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে। ফাইন, ওকে। তোদের কি একটু হয়েছে? সবাই পারছো? সুমেরা, সিরাত, নাজিফা, জোয়াইরিয়া, তারপর হচ্ছে তাসবি, জারিন, আয়তি, হ্যাঁ লাবিবা, তারপর পূর্বা, তানজিনা আক্তার, হ্যাঁ সবাই পারছো? আর যাদের নাম দেখি না, হ্যাঁ আঁকতে পারছো, সুন্দর করে আঁকো, সুন্দর করে চমৎকার ভাবে আঁকো।
কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, সিরাত কিছু বলবে, আনমিউট হয়ে বলো। স্যার আমার হয়েছে কয়বার এঁকেছেন? 3 বার। এই দুষ্ট একটা হাসি দিয়েছেন। আচ্ছা, আরেকটু আঁকেন, আরেকটু প্র্যাকটিস করেন। আমি তো এমনি এমনি বসে নেই, তোমাদের আঁকতে দেওয়ার জন্য বসে আছি, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে আঁকো। আচ্ছা, দেখি সবাই মনোযোগ দিয়ে বারবার আঁকতে থাকেন, মনোযোগ দিয়ে বারবার আঁকতে থাকেন। দুষ্টুমি করবেন না কেউ। বাবা আসতেছি, রাখেন তাহলে। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে আঁকো। সুন্দর করে রাখো। জি স্যার, বলেন, আমাদের কোথায় যাচ্ছেন? স্যার আমার হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই রেডি হও, ধীরে ধীরে আমরা দেখবো খাতা এখনই। দেখি স্যার, সবাই সুন্দর মতো খাতাটা দেখাও। হ্যাঁ, দেখি দেখি সবাই খাতাটা দেখাও। হ্যাঁ, সবাই খাতাটা দেখাও দেখি। হ্যাঁ স্যার, লাবিবা সুন্দর হয়েছে, শ্লোক শুদ্ধ সুন্দর হয়েছে, তারপর হচ্ছে জুয়াইরিয়া সুন্দর হয়েছে, লাবিবা হ্যাঁ সুন্দর হয়েছে, শ্লোক শুদ্ধ সুন্দর হয়েছে, তাসবি সুন্দর হয়েছে, তারপর হচ্ছে সিরাত সুন্দর হয়েছে, আর তো বেশ চমৎকার। আর তানজিনা বেশ সুন্দর হয়েছে, আয়তি সুন্দর হয়েছে। আচ্ছা, তোমরা বেশ ভালোই কিছু তো আজকে, খুব সুন্দর হয়েছে। নাজিফা সুন্দর হয়েছে স্যার, তানজিনা আক্তার খুব সুন্দর হয়েছে, আনেসা খুব সুন্দর হয়েছে, তানজিনা খুব সুন্দর হয়েছে, আয়তি হ্যাঁ খুব সুন্দর হয়েছে সবারটা। সিরাত দেখিয়েছিলেন স্যার, শোক শুদ্ধ সবাই দেখিয়েছিলেন, আরুদ্ধ হ্যাঁ, আনাইসা সবাই। আচ্ছা, এরপর আর কেউ আছো? আর কেউ নেই, তাহলে সবারটা দেখেছি। তানজিনা, হ্যাঁ তানজিনা বেশি একটু একটু কেমন হয়ে গেছে, সুন্দর করে আমটা আঁকো। আচ্ছা, এরপর করব আমরা কালার। কালার আনো সবাই, চলো কালারটা নিই। সবাই রেড কালারটা নাও, রেড কালারটা দিচ্ছি এই জায়গাটাতে, হ্যাঁ। সবাই কালারটা দেখো, রেড কালারটা দিয়ে এই জায়গাটা প্রথমে দেখো, কালার করার যে নিয়মটা এটা দেখাও। সাইড গুলো আগে করে নিয়েছি। এবার একটা অংশ আমরা একটু ডার্ক মানে একটু ডিপলি করছি, ঠিক আছে। এবার দেখো আমরা হচ্ছে হালকা করে দিচ্ছি কালার। ঠিক আছে, এবার হালকা করে দিলাম, এবার অরেঞ্জ কালারটা দিব।
এবার দেখো অরেঞ্জ কালারটা কি চমৎকার ভাবে আমরা দিচ্ছি, সবাই দেখো। ঠিক আছে, এই যে একদম উপর থেকে আমরা কমলা কালারটা সুন্দর করে দিচ্ছি, মিশবে খুব সুন্দর ভাবে। আচ্ছা, এবার সবুজ কালারটা দিচ্ছি, দেখো সবাই। হয়েছে কালার, এবার সবুজ কালারটা দেখো সবাই। এবার সুন্দর করে শেষ করো, করে স্যারকে খাতাটা দেখাও, ঠিক আছে।